গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ইউটিউব চ্যানেল ট্রিও ড্রিমার্স। আর এটা হচ্ছে পার্ট 2 আমাদের টাডোবা ট্যুরের। সো এখন বাজে 5টা। রিম, গুড মর্নিং, উঠে পড়ো। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখন আমাদের সাফারি আছে সকালবেলা 6টা থেকে। তখন 5:30টার সময় ওরা এখানে চা দিয়ে দেবে। আর 5:45 সাফারি গাড়ি আমাদের এখানে চলে আসবে। বাইরেটা আমি দেখাচ্ছি, অন্ধকার পুরো গুটগুটে। এখানে এত সাইলেন্স যে একটু জোরে কথা বললেও মনে হচ্ছে অনেক জোরে কথা বলছি। জঙ্গলে সবসময় খুব ভোরবেলা উঠতে হয়, অ্যাজ নেচার ডাজ নট ওয়েটস ফর এনিওয়ান। তোমরা ফটাফট রেডি হয়ে যাই, দেখি ভাই কি করছে। ভাই ভাই গুড মর্নিং, উঠে পড়, রেডি হয়ে নে। জাস্ট হালকা হালকা আলো বেরোচ্ছে, আমরা সব রেডি। রজত ওখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ভাইও রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। রিম ওখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি। আগে ওখানে চাটা খাবো, চা খেয়ে তারপর বেরিয়ে যাবো। রিম ওখানে রেডি। যে কোনো জায়গায় ভোরবেলার এই টুয়েলাইট সময়টা হচ্ছে সব থেকে বেস্ট, মানে এত সুন্দর লাগে আকাশের কালারটা। চলো, গাড়ি চলে এসেছে তো। চলো, রিম একটা বিস্কিট খেয়ে নে। এই চা এখানে সার্ভ করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি সাফারির জন্য, গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেলাম। ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে যাওয়ার অপশনসও আছে, বাট আমরা ফিরে এসে খাবো, যেহেতু 10টার মধ্যে ঢুকে যাবো। এই হচ্ছে গাড়ি, যেটা করে আমরা যাব। পড়ে গেলি? সাবধান, একটু দাঁড়া, এখানে ফটো তুলে দিচ্ছি একটা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না। সাফারি দুটো টাইমে হয়, একটা হচ্ছে সকাল 6টা আর একটা হচ্ছে দুপুর 2:30। সো আমরা 6টার সাফারি অলরেডি স্টার্ট করে দিয়েছি। So here we go for the safari. ফাইনালি আমরা মোহালি গেটের জায়গাটায় চলে এসেছি। এখান থেকে আমরা ঢুকবো জঙ্গলের ভিতরে, এখান থেকে গাইড ফাইড সব উঠবে। এই মোহালি গেট থেকে আমরা জঙ্গলে করে যেতে পারবো, তাই জন্য আমরা এখানটায় চলে এসেছি। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, এখান থেকে ম্যাক্সিমাম সাফারির জিপ ছাড়ে। মজা না জিপ চালাতে। এই এত গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, সব একসঙ্গে বেরোবে। এখানে অনেকগুলো গেট আছে, বলো এইটা হচ্ছে মোহালি গেট নাকি? হ্যাঁ, মোহালি গেট, মোহালি চেকপোস্ট এটা। আর বাকিগুলো আর দুটো কি আছে? আর দুটো না, অনেক আছে, আরো অনেকগুলো আছে। আমরা যাচ্ছি মোহালি চেকপোস্ট, সেটারই আমরা এখানটা দাঁড়িয়েছি। এখান থেকে গাইডটা উঠবে। রোদ্দুর আর সারাদিন এখানে জঙ্গলেই থাকবো। এই টাডোবা সাফারিটা শুরু করার আগে আমাদের এর সম্পর্কে একটু জানা দরকার। যেরকম এই নামটা কোথা থেকে এলো, টাডোবা। টাডো নামের এক ট্রাভেলার গ্রুপ, এরা এখানে থাকতো, আদিবাসী টাইপের। তাদের নামে এই জায়গাটার নাম টাডোবা। আর আন্ধারি হচ্ছে এই ফরেস্টটা বা এই জঙ্গলটার ঠিক মাঝখান দিয়ে একটা রিভার গেছে। সেই নদীটা সবসময় গাছের ছায়াতে অন্ধকার হয়ে থাকে, তার নাম হচ্ছে, সেই নদীটার নাম হচ্ছে আন্ধারি রিভার। আর তার থেকে জায়গাটার নাম টাডোবা আন্ধারি রিজার্ভ ফরেস্ট। এবার এই জঙ্গলটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোর জোন, একটা হচ্ছে বাফার জোন। বাফার জোনে লোকালসরা তাও নিজেদের দরকারে ঢুকতে পারে, বাট কোর জোনে সবকিছু রেস্ট্রিক্টেড এক্সেপ্ট ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ছাড়া বা সাফারি ছাড়া। আমরা যে সাফারি দুটো বুক করেছি সেটা দুটোই কোর জোনের। এবার বাফার জোন আর কোর জোন মিলে এতগুলো এন্ট্রি গেট আছে যেখান দিয়ে সাফারি হয়। এই জঙ্গলে 20% হচ্ছে শুধু ট্যুরিজম জোন, আর বাদ বাকি 80%ই নন ট্যুরিজম জোন। এবার এই ট্যুরিজম জোনে ঢোকার জন্য অনলাইন আর কারেন্ট দুরকম টিকিটই অ্যাভেল করা যায়।
আমরা আগে থেকে অনলাইনে টিকিট বুক করে এসেছি। এই সাফারির টিকিটের প্রাইস হচ্ছে পার জিপসি গাড়ি মানে পার ট্রিপ আমাদের 12,000 রুপিস করে পে করতে হচ্ছে। একটা জিপসি গাড়িতে ম্যাক্সিমাম 6 জন বসতে পারে, এবার 1 জন 2 জন যাই যাক না কেন 12,000 রুপিসই পে করতে হবে। আমরা জঙ্গল সাফারি করব এই মোহালি গেট দিয়ে। অনলাইন টিকিট কাটার এই দুটো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান দিয়ে কাটা যেতে পারে। আর এইগুলো হচ্ছে কয়েকটা কি পয়েন্ট এই সাফারি বুকিং এর জন্য। গুড মর্নিং। এই আমাদের গাইড উঠলেন, এই যে আমাদের গাইডের ড্রাইভার দাদা। হ্যাঁ স্যার वो रिसीट दिखा। हाँ এই যে টাইম এই এবার আমরা ঢুকছি। এই হচ্ছে গেটটা, এই হচ্ছে মোহালি গেট, কোরজনে ঢোকার এন্ট্রি গেট। এই সাফারির জন্য কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে দিয়ে দিলাম, এগুলো জাস্ট নোট ডাউন করে নিতে হবে। এখানে সব প্লাস্টিক বটল অ্যালাউড না বলে যে কাঁচের বটল ওখান থেকে নিতে হবে। গ্লাস বটল 120 রুপিস করে নিচ্ছে এক একটা, আর যখন বটলটা ফেরত দিচ্ছে তখন 100 রুপিস ব্যাক করে দিচ্ছে, তো অলমোস্ট 20 রুপিস লাগছে। এরপরে থেকে এখানে ওরা মোবাইল জমা নিয়ে নেবে। হ্যাঁ, মোবাইল জমা নিয়ে নেবে, যেন মোবাইল আর তুলতে পারবো না, ক্যামেরা যেটুকু তোলা। সো মোবাইল এরকম বক্সের মধ্যে জমা দিয়ে তালা চাবি দিয়ে দিচ্ছে, আর চাবি গেটে জমা থাকছে, যাতে পরে ইচ্ছে করলেও কেউ বার করতে পারবে না। টাডাবা হচ্ছে ইন্ডিয়ার একমাত্র ফরেস্ট যেখানে মোবাইল অ্যালাউড না। এটা হচ্ছে ট্যুরিস্টদের সেফটির জন্য করা হচ্ছে, যাতে সেলফি টেলফি তুলতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সো ওয়েলকাম টু দ্য টাডোবা জঙ্গল। আমাদের গাইডটাতে এত সুন্দর করে জঙ্গলটাকে এক্সপ্লেন করলো যে জাস্ট মনে হচ্ছে যেন ইটস এ স্টোরি বুক, মানে ইট ইজ আ জঙ্গল বুক। এই টাডোবা জঙ্গলের ফ্লোরা আর ফনার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি কম্বিনেশন, আর এখানকার সব জন্তু জানোয়ার যত অ্যানিমালস আছে তাদের মধ্যে একটা অসাধারণ আন্ডারস্ট্যান্ডিং। ইন্ডিয়ার মধ্যে টাডোবায় হচ্ছে সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ টাইগার্স আছে, আর এটা হচ্ছে রিচ ওয়াইল্ড লাইফ ন্যাশনাল পার্ক। টাইগার কোথায় কখন স্পটেড হবে সেটা এখানকার অ্যানিমালসের অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যাচ্ছে। যেমন কিছু পাখি আছে একটা পার্টিকুলার সুরে তারা ডাকছে, সঙ্গে সঙ্গে সব অ্যানিমালসগুলো খুব অ্যাটেন্টিভ হয়ে যাচ্ছে। কিছু কিছু ডিয়ার, সাম্বার ডিয়ার, ওরা চলাফেরা মানে নড়াচড়া করতে স্টার্ট করছে, এই যে যেমন লেজগুলো সব খাড়া হয়ে যায়, মানে এটাই হচ্ছে ওদের অ্যাটেনশনের সাইন। এবার জঙ্গলে দেখছি অনেক রকম ডিয়ার সব ঘোরাফেরা করছে, কিন্তু যেই টাইগার আসবে বা ওরা আঁচ পাচ্ছে তখনই ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আর একজনকেও দেখা যাচ্ছে না। শিওর শট টাইগার দেখা যাবে সেটা হচ্ছে যখন ডিয়ার আর সাম্বার ডিয়ার একসঙ্গে ডাকে, আর ঠিক তখনই আমরা টাইগার স্পট করতে পারলাম। ওই সাইন্স অ্যান্ড সিম্বলসগুলো এখানকার গাইডরা একদম খুব ভালো করে বোঝে, সঙ্গে সঙ্গে ওরা সেখানটায় নিয়ে যাচ্ছে আর বলছে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে, টাইগার কোথাও না কোথাও আসছে। এই জাস্ট এইভাবেই আমরা এই ফার্স্ট টাইগার আর একদম কাছের থেকে এটাকে স্পট করলাম। খুব অদ্ভুত এই টাইগারদের সব স্টোরিজ। প্রতিটা টাইগারের একটা করে নাম আছে, আর প্রতিটা টাইগারেরই একটা করে টেরিটরি আছে। তার নিজস্ব টেরিটরিতে অন্য কোনো টাইগারকে ওরা ঢুকতে অ্যালাউ করে না, সে নিজের ছেলে মেয়ে হলেও তাদেরকে অ্যালাউ করে না। একটু বড় হয়ে গেলে তারাও নিজেদের টেরিটরি নিজেরা ডেভেলপ করে। আমরা যে টাইগারটা ফার্স্ট স্পট করেছি তার নাম হচ্ছে কলারওয়ালা, কারণ কি ওর গলায় একটা কলার পরানো আছে। এখনো ওকে ট্রেস করা হচ্ছে, ও যেহেতু এই জঙ্গলে নতুন তাই জন্য ও এখনো নিজের টেরিটরি গ্রো করে উঠতে পারেনি। যখনই ও নিজের টেরিটরি নিজের বানিয়ে ফেলবে তখন ওর কলারটা খুলে দেওয়া হবে, আর তখন ও নিজস্ব টেরিটরিতে নিজেই রুল করবে। আমরা ভীষণই লাকি যে আমরা ফার্স্ট সাফারির কিছুক্ষণের মধ্যে, যদিও কিছুক্ষণ আমাদের খুঁজতে হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা এত কাছ থেকে একদম হ্যান্ডশেকিং ডিস্টেন্সে এত বড় একটা টাইগার দেখতে পেলাম। এবার নেক্সট আমরা জঙ্গলের অন্যদিকে চলে গেলাম আরও টাইগার স্পট করার জন্য। ইন দ্য মিন টাইম আমরা অনেক ধরনের হরিণ, অনেক ধরনের পাখি, অনেক ধরনের আরও অ্যানিমালস আমরা দেখেছি। আমরা ময়ূর দেখেছি যেটা পুরো একদম পেখম তুলে নাচছে, আর এই বলতে না বলতে আমরা আরেকটা টাইগার সঙ্গে সঙ্গে স্পট করেছি। ঠিক ওই একই সাইন, একই সিম্বল, একই ফাঁকা হয়ে যাওয়া সব অ্যানিমালসের। আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম ছোটি তারাকে, ভীষণ একটা ফেমাস টাইগার। ছোটি তারা দেখতে দারুণ, মানে খুব রয়্যাল একটা লুক, আর আমরা সকাল সকালই একদম স্পট করে ফেলেছি যখন জল খেতে এসছে। ছোটি তারার কোনো কলার পরা নেই, কারণ এ অলরেডি নিজস্ব টেরিটরি তৈরি করে ফেলেছে, আর সেটাতেই ও রুল করে। চলাফেরার ধরন দিয়েই বুঝিয়ে দিচ্ছে এই আপন কি এলাকা হে ভাই। আর এই যে সব হরিণরা ওদের ল্যাজগুলো উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বাঘ যে আস্তে আস্তে চলে যায় অমনি আবার সেই সাম্বার ডিয়ার সব জল খেতে আবার নেমে আসে। এতক্ষণ কিন্তু এরা কোথাও ছিল না ধারে কাছে, কোথায় যেন লুকিয়ে গেছিল। আবার যে বাঘ চলে গেছে আবার ওরা নিজের জায়গায় চলে এসছে। এই হচ্ছে জঙ্গলের স্টোরি। প্রচুর অ্যানিমাল, প্রচুর ধরনের জন্তু জানোয়ার দেখে আমরা এবার ফিরলাম।
वैसे लगेगा नहीं लगेगा पता नहीं नंबर। সো অলরেডি আমাদের মর্নিংয়ের সাফারি শেষ হয়ে গেছে, মোটামুটি 10টা বাজে। আমরা এখন হোটেলে আবার ফেরত যাব। তো আমাদের এই গাড়িটাই ওখানে ড্রপ করবে, কিছু এক্সট্রা টাকা পেমেন্ট করতে হয়, যার তাতে আর কি আমাদের হোটেল থেকে পিক আপ আর ড্রপটা করে দিচ্ছে। 300 রুপিস মতনই এক্সট্রা নিচ্ছে, খুব একটা বেশি নয়। এর একটা সোভেনিয়ার শপ এখানে। এই জাস্ট আমরা ফিরলাম টাডোবা জঙ্গল থেকে, ফরেস্ট থেকে সাফারি করে। কেমন লাগলো? একদম ভালো, একদম সুন্দর। আমরা টাইগার দেখেছি, সব ক্যামেরায় ছবি আছে, ওখানে ক্যামেরা ছাড়া আর কিছু অ্যালাউড না। ফোনটাই জাস্ট পেলাম বলে এখন একটুখানি দেখাচ্ছে এই বাইরেটা এসে কীরকম। এটা একটা সোভেনিয়ার শপ, দেখি এখান থেকে টুকটাক কিছু পাওয়া যায় কিনা। এটা হচ্ছে মোহারলি গেট, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। দারুণ মজা হচ্ছে, দারুণ অ্যাডভেঞ্চারাস। একদম বাঘ একদম সামনে থেকে দেখেছি। জেনারেলি কোরের বাঘগুলো একটু দূরের থেকে দেখা যায়, আর বাফারেরগুলো সবাই বলছিল কাছে থেকে দেখা যায়, কিন্তু কোরেরটাই আমরা একদম হাত দেওয়া যাবে এমন কাছে থেকে সুন্দর দেখেছি। আর একটা বাঘ দেখেছি অনেক দূরের থেকে, কিন্তু একটা বাঘ দেখেছি একদম কাছে থেকে, মাইন্ড ব্লোয়িং, দারুণ দারুণ। আর প্রচুর প্রচুর অ্যানিমালস, প্রচুর ধরনের ডিয়ার, সাম্বার ডিয়ার, অনেক ধরনের অনেক কিছু দেখেছি। একদম মন ভরে গেছে। তো কাছে থেকে টাইগার ভাবাই যায় না। তো অলরেডি আমরা চলে এলাম, আবার আমাদের দুপুরবেলা আরেকটা সাফারি আছে। তখন আমরা এই গাড়িটা করে গেছিলাম, আমাদের এখানে ড্রপ করে দিল আমাদের রিসর্টে। এবার আমরা এখন ব্রেকফাস্ট করবো, তারপরে আবার রেডি হয়ে তারপরে আবার সেকেন্ড সাফারির জন্য রওনা দেবো। হ্যাঁ, কটা বাঘ দেখলি? একটা খুব কাছে থেকে বল। একটা কলারওয়ালা ছিল আর একটা ছোটি তারা ছিল। ব্রেকফাস্ট হয়ে গেল সব, পুরি সবজি, তারপরে ব্রেড বাটার অমলেট, ম্যাগি, সবই অপশনস ছিল, যে যেটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন আমরা যাব ফ্রেশ হয়ে 12টার সময় আবার চেক আউট করে দিতে হবে। তো আমরা একদম চান টান করে চেক আউট করে যাব। এখানে ক্লোক রুমে জিনিসপত্র রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আমরা আবার সাফারিতে যাব। সাফারি থেকে ফিরে আমরা বেরিয়ে যাব নাগপুরের জন্য। সো এটা হচ্ছে আমাদের টাডোবা সাফারির ডে 2, আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সাফারি। মর্নিং সাফারিটা আমি পুরো দেখালাম, যদিও এটা এক্সপিরিয়েন্স নিজে ওখানে না গিয়ে এক্সপিরিয়েন্স করা যায় না, তবু যতটা দেখানো সম্ভব, যতটা আমি বলতে পারলাম, যতটা গল্পটা আমি শেয়ার করতে পারলাম, ততটা আমি করেছি। তো ডেফিনেটলি ইউ শুড গো অ্যান্ড ভিজিট ইট। আর ইট ইজ অসম এক্সপিরিয়েন্স, আর এটা হচ্ছে একদম মাইন্ড ব্লোয়িং, আর একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। So do like, share and subscribe to our channel if you like it, and stay tuned for our next video. Bye for now. Bye everyone.